নমস্কার বন্ধুরা, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের সঙ্গে ডিম দিয়ে একটি রেসিপি। আপনারা তো কাঁকরোলের অনেক রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে তারপরে ফোড়নের জন্য এখানে আস্ত জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেব আদা কুচি, দেব আর দেব রসুন কুচি। আদা রসুন পেঁয়াজ সবগুলি 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। কাঁকরোলগুলিকে আমি সরু করে কেটেছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, দেব জিরের গুঁড়ো দেব হাফ চামচ, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলগুলি দেখে বুঝতে পারছেন কীরকমভাবে আমি কেটেছি। তার আগে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁকরোলগুলি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করব। এই অবস্থায় ঢাকা দেব না, না হলে কড়াইতে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিটের পরে পরে কাঁকরোলগুলিকে নাড়িয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। আন্দাজ মতো লবণ দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যখন দেখব কাঁকরোলগুলি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইতেও লেগে যাচ্ছে না, তখনই একটা ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আবারও নাড়াচাড়া করে দেব। রান্নায় আমি খুব কম তেল ব্যবহার করি, আপনারা চাইলে আপনাদের আর একটু তেল বেশি দিতেও পারেন। কাঁকরোলগুলি এবার ভাজা হয়ে অর্ধেকটা কমে গেছে। এবার আমি মধ্যে জায়গা থেকে একটু খালি করে তারপর এখানে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করেছি। এবার দিয়ে দেব 2টি হাঁসের ডিম, আপনারা এখানে একটাও দিতে পারেন, আবার 3 থেকে 4টি ডিমও দিতে পারেন। আমি এখানে হাঁসের ডিম দিয়েছি, আপনারা এখানে পোলট্রির ডিম বা মোরগের ডিমও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার ডিমগুলির সঙ্গে কাঁকরোল ভাজাটা ভালো করে নেড়ে চেড়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে হালকা করে নাড়িয়ে দেব। কাঁকরোলের এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। ভালো করে এবার কাঁকরোলের সঙ্গে ডিম মিশে গেছে, রান্নাও প্রায় এখানে শেষের পথে। এবার আমি কাঁকরোলের আর ডিম রেসিপিটা নামিয়ে নেব। দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ সবাইকে।